যুবক বাবারা, বুড়া বাবারা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, পর্দার আমার মায়েরা, বোনেরা, এক জাররা গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে গেলে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগে, তাহলে আজকের এই মজমায় বৈশাখ চক্ষু দুটা বন্ধ করে একটু মৌতের মুরাকাবা করে চিন্তা ভাবনা করে দেখবা, আখিরাতের একটু মুরাকাবা করো, জাহান্নামের একটু মুরাকাবা করো। মনটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, গুনাহ কি জাররা না কোটি কোটি গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ, পর্বত পরিমাণের গুনাহ, আসমান বরাবর গুনাহ। চিন্তা ভাবনা করিয়া চক্ষু দুটা বন্ধ করিয়া নিজের নফসকে নিজে জিজ্ঞাসা করলে, নিজের নফসকে নিজে ডাক দিলে দেখবা নিজের নফস জবাব দিয়ে দিবে, যেই পরিমাণের গুনাহ করছ, গুনাহ পাহাড় বরাবর হয়ে গেছে। এক জাররা গুনার জন্য যদি শাস্তি ভোগ করা লাগে, এক জাররা গুনার জন্য যদি শাস্তি ভোগ করা লাগে, যেই পরিমাণের গুনাহ করছ রে মন, এই পরিমাণের গুনার জন্য কি পরিমাণের জাহান্নামের আগুনে জ্বলা লাগতে পারে? মনটার একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহর বান্দারা, জাহান্নাম 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 মুখ দিয়ে বলা বড় সহজ, জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর এক জায়গার নাম। জাহান্নাম কিন্তু দুনিয়ার জেলখানার মতো জেলখানা না, জাহান্নাম একটা কুয়ার মতো, একটা গর্তের মতো, একটা মটকার মতো। জাহান্নামের কুয়াটা এত গভীর, জাহান্নামের আসামিকে নিয়ে যখন জাহান্নামের মুখে ছাড়িয়া দেবে, জাহান্নামের তলা পর্যন্ত আসামিকে নিচে জাহান্নামের তলা পর্যন্ত যেয়ে পৌঁছাইতে, যুবকের দলেরা, বুড়ার দলেরা, শিক্ষিত বাবারা, মূর্খ বাবারা, ওই দিকে দেখার কিছু নেই। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যুবক বাবারা, বুড়া বাবারা, এক গুনাহ করুন না বাবারা, এক গুনাহ করুন না বাবারা, বেনবাজি বাবারা। জাহান্নামের মুখের মধ্যে নিয়ে, যখন জাহান্নামের দরওয়াজার মধ্যে নিয়ে যখন জাহান্নামের আসামিকে ছাড়িয়া দেবে, জাহান্নামের তলায় যায় পৌঁছাইতে কমাস কম 70 বছর সময় লাগবে বাবা। আবার জাহান্নামের তলা থেকে মুখ পর্যন্ত পুরা জায়গাটা আগুন দিয়া ভরা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো আগুন না, জাহান্নামের আগুনের সামনে দুনিয়ার আগুনটা বরফের একটা দলার মতো, বরফের একটা টুকরার মতো। আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাইতে যায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুন জ্বালা। 1000 বছর জ্বালাইয়া ফেরেশতারা এসে ডাক দিয়ে কয়, মাবুদ গো, জাহান্নামের আগুন জ্বালাইতে 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 জাহান্নামের আগুনটা যে এখন লাল টকটকা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা এই আগুন দিয়ে বদকার, বেঈমান, গুনাহগার, নাফরমানরে পুরাইলে শাস্তি হবে না? কয়, কে মাওলাকে এত আদর করিয়া বান্দা বানাইলা, এই আগুন দিয়েও শাস্তি হবে না? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা, না না হবে না, তোরা তো জানো না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা, আমি আল্লাহ নিজে তাকাইয়া তাকাইয়া রেজাউল করিমের বিচার দেখছি। রেজাউল করিম তার বাড়িতে একটা গাবি গরু পালছে, গাবি গরু বিয়েছে। গাবির বাচ্চার বয়স মাত্র 15 দিন 20 দিন। 15-20 দিনের ছোট্ট গাবির বাচ্চা, বাছুর বাচ্চাটার আসরের পরে দুধ খাওয়াইয়া থাকার ঘরের বারান্দায় নিয়ে বাচ্চা মা গাবিটারে নিয়ে গোয়াল ঘরের ভিতরে শক্ত করিয়া বাঁধিয়া ফেলাইছে। আখারের 8টি 9টা 10টা 15-20 দিনের বাছুরটা আম্বা আম্বা কইয়া চিল্লা আর কান্দে আর ডাক দিয়া কয়, মা গো, আমারে ভালাইয়া তুমি কই গেলা? ক্ষুধার যন্ত্রণা যা সহ্য হয় না। ছোট্ট বাচ্চাটার ডাক শুনিয়া মা গাবিটা গোয়াল ঘরের মধ্যে একবার সামনে যায়, একবার পিছনে ভাসায়, একবার ডানে যায়, একবার বামে যায়।
ছোটার জন্য ছটফট ছটফট করে যখন ছুটতে পারে না, ছোট্ট বাচ্চাটার এম্বা এম্বা কইয়াছিলে ডাক দিয়ে কয়, বাচ্চা সবুর কর, ধৈর্য ধর, মাওলায় আমাকে আর তোরে বানাইছে মাওলার বান্দা বান্দির জন্য। ফজরের নামাজের পরে মালিক যখন বান্দি থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, তারপরে যা থাকবে তাই খেয়ে মাওলার দরবারে শুকরিয়া আদায় করবি। আখারে মায়ের এই সান্ত্বনার বাণী শুনিয়া ছোট্ট 15 দিনের বাছুর বাচ্চাটা একেবারে নীরব নিস্তব্ধ হইয়া গেছে। কয় ফেরেশতারা আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখছি রাত্রি 2টা-3টার সময় 15-20 দিনের এই ছোট্ট বাছুর বাচ্চাটা আবার আম্মা আম্মা কইয়াছিল। করুণ সুরে মায়েরে ডাক দিয়া কয়, মা গো, ক্ষুধার যন্ত্রণায় যে এখন আর সহ্য করতে পারি না। মা গো, আমাকে পেট ভরিয়ে দুধ দেওয়া লাগবে না, তোমার 2টা পায়ে ধরছি, তুমি একটু আমার কাছে আসো। আইসা দেখো আমার গলাও শুকাইয়া গেছে, জিহ্বাটাও শুকাইয়া গেছে, 2-4 ফুটা দুধ দাও, জিহ্বার গলাটা একটু ভিজা। সকালবেলায় যে দেখবেন মা গাভীটা 2 চোখ বইয়া বইয়া সারা রাত পানি পড়ছে। ফজরের নামাজের পরে মালিক বান্দে থেকে দুধ দোহাইয়া নিয়ে যাওয়ার পরে 15 দিন 20 দিনের বাছুর বাচ্চা ছাড়িয়ে দিছে। স্তনের মধ্যে মুখ দিয়ে দেখে দুধ না, দুধ না পাইয়া মাথা দিয়ে উলানের মধ্যে জোরে গুতা মারছে। কয়েক ফোঁটা দুধ নামিয়ে আসছে, তাই খেয়ে লেজটারে খাড়া করিয়া বাড়ির চতুর্দিক দিয়ে দৌড়ায় আনন্দ করে। আর আমি আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক, এই 2-4 ফোঁটাও যদি তুমি আমার না খাওয়াইতা, না খাইয়া তো মারা লাগতো। কয় ফেরেশতারা 15 দিন 20 দিনের বাছুররে আমি দুধ না খাওয়াইয়া এই রিজাউল করিম, আব্দুল করিম, রহিমা খাতুনটা আমি দুধ খাওয়াইছি, শরীরে এনার্জি তৈরি করিয়ে দিছি। 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, আওয়াবিন পড়বে। কিন্তু আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ তো দূরের কথা, মুয়াজ্জিন দিয়ে আমি ওরে ফজরে ডাক দিছি পাই নাই, জোহরে ডাক দিছি পাই নাই, আসরে ডাক দিছি পাই নাই, মাগরিবে ডাক দিছি আমি ওরে পাই নাই, আখারে এশায় ডাক দিছি তাও আমি ওরে পাই নাই। এই আগুন দিয়া শাস্তি হবে না, যা যা যায় জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া। মাওলার ফেরেশতারা যায় জাহান্নামের আগুনের তেজ বাড়াইতে বাড়াইতে আবার 1000 বছর তেজ দিছে। 1000 বছর জ্বালাইয়া মালিকের দরবারে সে ডাক দিয়া কয়, মাবুদ গো, তোমার জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন তো এখন সাদা ধবধবা হইয়া গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, বেনামাজি বাবারা, দাড়ি কামাইন্না বাবারা, সুদখোর ঘুষখোর বাবারা, বেপরদা আমার মায়েরা, পায়ে হাত দিয়ে বলতেছে একটু মনোযোগ দিয়া শোন, মাওলার এই আযাব কি সহ্য করতে পারবি? যদি সহ্য করতে পারো, ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না, দাড়ি টুপি লাগবে না, নামাজ লাগবে না, ইচ্ছা মতো চলো, ইচ্ছা মতো চলো। আর যদি আযাব সহ্য করতে না পারো, বাবা, যুবক বাবারা পায়ে ধরলাম, যুবকের দলেরা, বুড়ার দলেরা পায়ে ধরলাম, গুনার কাম ছাড়িয়া দাও, আজকের এই মাঠে তওবা করিয়া ফেলাও, আর গুনার কাজ করব না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা আগুন দিয়া শাস্তি হবে না। আখারে আর ফেরেশতারা ডাক দিয়া কয়, কে মাওলা কা? কয়, ও ফেরেশতারা, তোরা তো জানো না আব্দুল করিম কত বড় নিমক খারাপ, রহিমা খাতুন কত বড় নিমক খারাপ। ওর বাড়িতে নতুন মেহমান, নতুন বিয়ে নিয়ে আসছে, কোনো দিন আসে নাই, লম্বা সময় ব্যয় করবে না, তাড়াতাড়ি বিদায় নেবে। এমন এক সময় আছে বাজারের সময় না, গোশত ফ্রিজে নাই, বাড়িতে মাত্র একটা মুরগি আছে, 25-30 দিনের বাচ্চা নিয়ে ঘুরতে আছে। এমন এক মেহমান, গোশত ছাড়া মেহমানদারি করলে ইজ্জত থাকে না। আখারে মেহমানের ইজ্জত রক্ষা করতে যাইয়া, নতুন বিয়ের ইজ্জত রক্ষা করতে যাইয়া এই 25-30 দিনের ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে ঘুরতেছে। এই 30 দিনের বাচ্চার মা মুরগিটারে থাবা দিয়া ধরিয়া ফালাইল। আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখলাম মুরগি
মুরগিটার গলার মধ্যে যখন ছুরি বসাইছে, এই ছোট্ট 25-30 দিনের বাচ্চাগুলা মা মা খুঁয়ে চিল্লাইছে আর ডাক দিয়া বলছে, মালিক তোমার দুইটা পায়ে ধরছি, জবাই যদি দিতে হয় আমাদেরকে দিয়ে দাও। যদি মায়েরে জবাই দাও, কার পাকনার তলে কার কোলে যাই আশ্রয় লইব? আর দিলের মধ্যে একটু মায়া লাগে নাই? নতুন মেহমানের ইজ্জত রক্ষা করার জন্য বাচ্চাগুলোর এতিম বানাইয়া জবাই দিয়া ফালাইল। আখারে শুধু জবাই দেয় নাই, বাচ্চাগুলার সামনে চামচাম মুরগির চামড়াটা টানিয়া খসাইয়া বটি দিয়া পিস পিস করিয়া চুলার মধ্যে দিয়া ভুনা করিয়া মেহমান নিয়া মজা মারিয়া খাইল। আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখছি আর ডাক দিয়া কইছি, খা বান্দা খা। মুরগিও বানাইছি তোর জন্য, মুরগির বাচ্চাও বানাইছি তোর জন্য, মুরগির ডিম বানাইছি তোর জন্য, গাছ বানাইছি তোর জন্য, মাছ বানাইছি তোর জন্য, আপেল বানাইছি তোর জন্য, কমলা তোর জন্য, বেদনা তোর জন্য, অক্সিজেন বানাইছি তোর জন্য, চন্দ্র বানাইছি তোর জন্য, সূর্য বানাইছি তোর জন্য, জমিন বিছাইছি তোর জন্য। খা বন্দা খা, তুই তো খাবি। মেহমান নিয়ে মজা মারিয়া খাইছে। মেহমান নিয়ে মজা মারিয়া খাওয়ার পরে ফজরে ডাক দিছে মুয়াজ্জিন, আমি ওরে মসজিদে পাই নাই। জোহরে ডাক দিছে ভাই নাই, আসরে ডাক দিছে পাই নাই, মাগরিব এশায় ডাক দিছে ওরে ভাই না। যা যা ফেরেশতারা জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া। ফেরেশতারা যে আবার 1000 বছর জ্বালাইয়া আল্লাহর দরবারে এসে ডাক দিয়া কয়, মাবুদ গো তোমার জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনটা এখন আমাবস্যার রাত্রর চাইতে অন্ধকার, কালা সিয়া হয়ে গেছে, কালা মিসমিসা হয়ে গেছে। আল্লাহ পাক জাহান্নামের আগুনের তেজ আর পাওয়ার বর্ণনা দিতে দিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের পাওয়ার বর্ণনা দিতে যাইয়া বলেন, এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, নেশাখোর বাবারা, সুদখোর ঘুষখোর বাবারা, হারামখোর বাবারা, আল্লাহ পাক বলে, বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পায়ের কোনো ক্ষতি হয় না, পায়ে লাগলে পা পুড়ে হাতের কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন এত তেজের আগুন, শরীরের কোনো একটা জায়গায় যদি শুধু একটু লাগিয়া একেবারে কলিজা পর্যন্ত ফুরিয়া কয়লা কয়লা হইয়া যাবে। এ আল্লাহর বান্দারা সহ্য করতে কি পারবি? সহ্য করতে বললে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। কি নিয়ে দুনিয়া থেকে রওনা হইছ? এ বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে না। আজকে এইখানে ওয়াজ শোনার জন্য আসছো, আজকের এই রাতটা কিন্তু কারো কারো জীবনের শেষ রাতটা হয়ে যাইতে পারে। আখারে অনেক আল্লাহর বান্দারা এখানে আসছে, হয়তো এই পাহাড়পুর বাজারে কাফনের কাপড় উঠিয়া রয়েছে, আমার আর তোমার জন্য খবর নাই। আজকে রাত্রেই যদি আল্লাহর দরগা আজরাইল আমার আর তোমার ঘরের দুয়ারে দাঁড়াইয়া যায়, আখারে বিবি পারছে ঘুমাও, জীবনের শেষ কথা বলার সুযোগ কিন্তু আজরাইল নামক দারোগায় দেবে না। কলিজার গুড়ার মধ্যে আখারে এমন জোরে এক থাবা মারবে, থাবার চোটে কলিজার রগগুলো টাস টাস করিয়া ছিড়িয়া ফলাইবে। এ আল্লাহর বান্দারা, এ যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দারা, আমার মায়েরা, বোনেরা, আজরাইল থাবা দিয়ে আত্মা বের করিয়া নিয়ে যাওয়ার পরে দেহ থেকে আত্মা বের হয়ে যাইতে দেরি, মাথার তলার বালিশ টান দিয়া সরাইতে দেরি হবে না। আখারে দেহ থেকে আত্মা বের হয়ে যাইতে দেরি, মসজিদ থেকে লাশের খাটিয়া না আখারে বাড়িতে হাজির হইতে দেরি হবে না। আল্লাহ, দেহ থেকে আত্মাটা আলাদা হইয়া যাইতে দেরি হবে। একদল লোক কুদালার খুন্তা নিয়ে দরজা জানলা ছাড়া গোরস্থানে একটা ঘর তৈরি করতে দেরি করবে না।
বেনমাজি বাবা একা একা কেমনে কবরে থাকবি? আল্লাহ আল্লাহ। এ যুবক বাবারা, বুড়া বাবারা, দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি, জীবনের শেষ গোসলের পানিটা চুলায় উঠতে দেরি হয় না। বাড়ির উঠানের এক কোনায় এক ঘন এক মশারি টানাইয়া পর্দা দিয়া ঘিরিয়া জমিদারে বড় লোকে তালুকদার অফিসার ও নেতা ও ইমাম সাহেব আখের দেহ থেকে আত্মা বের হইয়া যাইতে দেরি, লাশটারে ধরাধরি করিয়া গোসলখানায় ঢুকাইয়া নাক কানের ছিদ্রের মধ্যে তুলা লাগাইয়া যেই পোশাক পরিয়া মারা গেলাম, পোশাকগুলা ব্লেড বা কেসি দিয়া কাটিয়া টানিয়া টানিয়া খুলিয়া ভালাইল। যুবক, এই ফ্যাশনের পোশাক তোর খবরের জগতে চলবে না। সুন্দর করিয়া ধোয়াইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া বাবা আগা পাছায় মুরানি দিয়া সুন্দর একটা প্যাকেট বানাইয়া লাশের খাটিয়ার মধ্যে আমার আর তোমার লাশটারে টান টান করিয়া ফেলাইয়া দিল। খাটিয়াটারে ধরাধরি করিয়া বাড়ির উঠানের বা ঘরের দুয়ারে নিয়া চেহারার কাপড় 2 দিক থেকে টান দিয়া সরাইয়া দিয়া একজনে দাঁড়াইয়া কই কে কি দেখবার? রউল করিমের লাশটারে জীবনের শেষবারের মতো দেখা কোনদিন দেখবি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আর তোমার বিবি গহনা খাটনি খুলিয়া বিধবার শাড়ি পরিয়া আমার আর তোমার লাশের মাথার কাছে মাটির মধ্যে কইরে আর স্বামী স্বামী কইয়া চিল্লায়। আমার আর তোমার কলিজার টুকরা মেয়েটা স্বামীর বাড়ি থেকে আসিয়া লাশের খাটিয়ার পাশে মাটির মধ্যে কইরে আর বাবা বাবা কইয়া চিল্লায়। কানের গোড়ায় ঠোঁট লাগাইয়া কান্দা, আস্তে আস্তে ডাক দেয়া কয় বাজান তোমার জন্য দধি আনছি খাবা না? ও বাবা তোমার জন্য আপেল কমলা বেদান আনছি, তুমি কি খাবো না? ছেলেটা মাটির মধ্যে কইরে আর আব্বা আব্বা কইয়া চিল্লায়। আমার আপনার উত্তর দেওয়ার ক্ষমতা যা হবে না। ইমাম সাহেব কয় জানাজার সময় হয়ে গেছে, লাশ বের করিয়া ফালাও। আল্লাহর বান্দারা চেহারার কাপড় পুনরায় ঢাকিয়া লাশের খাটিয়া কান্দে নিয়া জমিদারে তালুকদারে বড় লোক যেই শখ করিয়া বিল্ডিং বানাইছিলি, হারামকে হারাম কও নাই, হালালকে হালাল কও নাই, এই বাড়ির মালিকানার খাতা থেকে আজকে তোর নাম চিরতরে কাটিয়া এমন একবারই এমন এক ঘরের দিকে নিয়ে রওনা হইয়া গেল যেই ঘরে মানুষ একবার ঢুকলে বের করা যায় না। আল্লাহ। লাশ গোরস্থানে হাজির ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া গেল। 4 তাকবীরে জানাজার নামাজ দেওয়ার আগে আমার আপনার বড় ছেলে দাঁড়াইয়া কয় আমার নিজের মাপ চাওয়ার ক্ষমতা নাই। কয় বাবা যদি অন্যায় করে থাকে, ঋণ করে থাকে, আমি আপনাদের কাছে মাপ চাই, মাপ করিয়ে দেবেন। ইমাম সাহেব দাঁড়াইয়া সিনা বরাবর 4 তাকবীরে জানাজার নামাজ দিয়া আখানে আমার আপনার লাশটারে কবর নামক ঘরের পশ্চিম পারে নিয়ে আমার আপনার বড় ছেলে সহ 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়া লাশটারে ধরা ধরি করিয়া কবরের গর্তের মধ্যে ফালাইয়া বাঁশের ভালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া আমাদের এই মানিকগঞ্জ জেলার এক দায়িত্বশীল ইন্তেকাল করার পরে আমি জানাজায় গেছিলাম। জানাজার নামাজ দিয়া লাশটারে যখন কবরের দিকে নিয়ে যায়, কবর একটু দূরে ছিল, চলে আসার সিদ্ধান্ত ছিল, কিন্তু পরে বারবার মনটা বলতেছিল কবরে কেমনে রাখে একটু দেখা যায়। আমি যখন তার কবরের মধ্যে লাশটা নামাইছে, লোকজনের ভিড় ঠেলিয়া কবরের কাছে গেছি। কবরের গর্তের না কবরের গর্তে যে দায়িত্বশীল মারা গেছে তার দিকে তাকাইয়া 2 চোখের পানি আর ধরে রাখতে পারতেছিলাম না। কবরের মধ্যে তার 2টা ছেলে নামছে, ছেলে 2টার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ছেলে 2টা কেমন যেন কবরের ভিতর দিকে উঠতে চায় না। তারপরেও বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। বাঁশের ভালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া
সবাই কিন্তু যার যার বাড়ির দিকে রওনা হইয়া যাবে রে বাবা। আখারে আল্লাহর হাবিব ফরমানাও হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া ফেলাইবে। লোকজন মাটি দিয়া চলিয়ে যাইবে, গুনাহগার নাফরমানের কাফনের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন একেবারে ফাট ফাট করিয়া ধরিয়ে যাইবে রে বাবা। শরীরের চামড়া গোশত হাড্ডি কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলাইবে। এ আল্লাহর বান্দারা সহ্য করতে কি পারবি? যদি সহ্য করতে পারে কোনো ওয়াজ নাই, নসিহত নাই। আর যদি সহ্য করতে না পারো বাবা, হাতে ধরলাম পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম ছাইরা বাবা, গুনার কাজ করলেও মরা লাগবে, নেকের কাজ করলেও মরা লাগবে। গুনার কাম করে মরলে জাহান্নাম, আর নেকের কাজ করে মরলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নেককার পরহেজগারদের কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দেবে। এই জন্য বাবা বারবার বলতেছে, হাতে ধরলাম পায়ে ধরলাম, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম সেরা নেকের কাম ধরার জন্য, করার জন্য আজকের এই মজমায় কে কে নিয়ত করতে পারো, হুজুর আর গুনার কাজ করব না, নেকের কাজ পেলে আর ছাড়বো না, এরকম কে কে নিয়ত করতে পারো? একটু আল্লাহু আকবার কইয়া হাত জাগাও। আল্লাহ তুমি একটু হাতগুলো তাকিয়ে দেখো। আল্লাহ তুমি একটু হাতগুলো চাইয়া দেখো। তোমার যুবকেরা, তোমার বুড়ারা, আল্লাহ তোমার শিক্ষিতরা, তোমার অশিক্ষিতরা, আল্লাহ তোমার বান্দিরা বন্দারা হাত জাগাইছে, গুনার কাজ আর করতে চায় না। আল্লাহ আমরা গুনাহ করছি, ভুল করিয়া ফেলাইছি। হে যুবক, দুই ফোঁটা চোখের পানি ফালা। হে বুড়া বাবা, বেনামাজি, দুই ফোঁটা চোখের পানি ফালা। আর বলো আল্লাহ গুনার কাম আর করবো না। আল্লাহ আমরা গুনাহ করিয়া ফেলাইছি, মাপ চাই। আল্লাহ আমরা গুনার কাজ করব না। আল্লাহ নেকের কাজ পেলে আর ছাড়বো না। আল্লাহ নেকের কাজ করতে করতে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।